শিক্ষার্থীদের কোটা আন্দোলনে আবারও সমর্থন দিয়েছে বিএনপি। মানিকগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যে ছাত্র পড়ালেখায় ভালো করবে সে তার যোগ্যতায় চাকরি পাবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটার কথা বললে কোনো আপত্তি নাই, আসল মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান দিতে হবে। তবে দেশে এখন কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, বিদেশিদের গোলামি করার কারণেই আজ দেশে লুটের রাজত্ব শুরু হয়েছে। সারা বাংলাদেশে আজকে লুটের রাজত্ব কায়েম করেছেন, যাতে কেউ কিছু বলতে না পারে। আমরা কিছু বললে, আমাদের কর্মীরা কিছু বললে জেলে পাঠিয়ে দেন। কোটা ছাড়া মেধার ভিত্তিতে চাকরি হতে হবে, মেধার ভিত্তিতে চাকরি হতে হবে, আর না হলে এই দেশ মেধা শূন্য হয়ে যাবে। এই দেশের অফিসগুলোতে মেধা শূন্য মাতাবাড়ি প্রশাসন হবে, এই দেশ ভালোভাবে চলতে পারবে না। সুতরাং এই যে ছাত্র আন্দোলন করছে, তাদের আন্দোলন আমি মনে করি ভুল পথে দ্বারা যাচ্ছে না, সঠিক পথে দ্বারা চলছে।